আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে। পৃথিবীতে কারোর ইচ্ছাতে, কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম, 14 বছর বনবাস শেষ করে যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ। তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গ, আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বর দিও, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে। কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল, কথা দিলাম অঙ্গ, তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ নয়। আমার হাতে বধ হয়েছে, কথা দিলাম আমি নিজের হাতেই তোমার হাতে মৃত্যুবরণ করব। তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব, সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যাগ। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা, আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি, আমাকে দেহ ত্যাগ করতে হবে। তো বাবা, মানুষ মরে গেলে দেহের সর্বাঙ্গটা পড়ে যায়, কিন্তু একটা জায়গায় পড়ে না। কোন জায়গা? চোখ চোখ পুরো বাড়ি তোর। নাভি, এই নাভিটা পড়ে না মানুষের, যেটাকে অনেকে বাড়িতে এনে বাবা মন্দির বানায় বাবা মা স্মৃতির উদ্দেশ্যে, আবার অনেকে গঙ্গার পাড়ে পুঁতে দিয়ে আসে, যার যেমন মনের বাসনা থাকে। এই নাভিটা পড়ে না। কৃষ্ণের নাভি চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। মুখাগ্নি করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। মুখাগ্নি করা হলো, কৃষ্ণের দেহটা পুড়ে ছাই। নাভিটা পুড়লো না, নাভিটাকে ভাসিয়ে দেওয়া হলো, প্রভাসিত জলে ভাসানো হলো। আর ওই নাভিটা ভাসতে ভাসতে যে সমুদ্রে আপনারা আমরা পাল্টি খেতে যাই, যেদিন আপনারা জানেন
যেদিন আপনারা জানেন বিশ্বকর্মা ওই যে বাবা রাজা ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করেছিল। এখন যে মূর্তি আমরা দেখতে পাই এই মূর্তিটা কথা দেওয়া ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে দরজা যদি খোলো তাহলে যে পর্যন্ত মূর্তি গড়া হবে সেই পর্যন্ত থাকবে। তা গুন্ডিচামা মনে মনে ভাবলো খুটখাট আওয়াজ হচ্ছে না, কি মূর্তি তৈরি হচ্ছে, একবার দেখি মরে টরে গেল না তো। যখনই খুলে দিল 21 দিনের আগে, তখন মা সুভদ্রার হাত দুটো হয়নি। এটা তো একটা কাহিনী আপনারা জানেন, কিন্তু এইটা আসল কাহিনী নয়, এটা আসল ঘটনা নয়। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি আমরা জগন্নাথ ধামে গিয়ে দেখতে পাই, ও মূর্তিটা কেন ওই রকম জানো? ওই মূর্তিটা দ্বাপর যুগে দেবর্ষি নারদ প্রথম দেখেছিল, আর নারদ মুনি ভগবানের কাছ থেকে কায়দা করে চেয়ে নিয়েছিল প্রভু কলিযুগে ওই রূপ যেন জগতে দেখতে পায়। কবে করেছিল জানো? একটু বলি মা, যেহেতু আমার আসছেই রথযাত্রা, একটু শুনতে হয়। তো আজকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা ওই রকম কেন, কিসের জন্য? তো যেদিন ভগবান কৃষ্ণ 16,108 জন স্ত্রী, আপনারা জানেন ভগবানের 16,108টা বউ, আর 8 জন ছিল পাটরানী। ভালো করে বিচার করবেন বাবা, এ জগতে জড় জগতের কোনো প্রেম ভালোবাসা নয়। এতগুলো যার বউ আছে, তবু ঘুমের ঘরে রাধা রাধা বলে। রাধে গো রাধে গো, একেবারে সারা খুঁজে বেড়াচ্ছে। অমাইরা বাচ্চিক জগতের কথা বলো, বউরা রেগে যাবে না? যদি বউদের পাশে ঘুমাচ্ছে তবু সে ঘুমের ঘরে রাধা রাধা বলে বারবার চমকে চমকে উঠছে। কি করেছে বাবা, 8 জন স্ত্রী ওই রোহিণী মাতার কাছে গেছে। মা একটা কথা জিজ্ঞেস করব? কি বৌমা? বলছিলাম কি, তোমার ছেলেরা ওই রাত্রিবেলা করে ঘুমায়, কিন্তু একটা নাম ধরে ধরে কাঁদে, বলে কি নাম? বলে রাধা। আর যেই না রাধা বলেছে, রোহিণী মা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। রাধা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তারপর সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, মানে 8টা বউ এসে বলছো তুমি চমকে উঠলে কেন? বলে দেখো বৌমা, আমি যে তোমাদেরকে বলবো তা ছেলের ভালোবাসার কথা কি বলা যায়? কেন বলা যায় না? ওই রাধা কে, কি তার রূপ?
কত রূপবতী, যে আমরা এত সুন্দর রূপবতী, আমরা রাজকন্যা, কিন্তু ঘুমের ঘরে আমাদের নাম একবারও বলে না। রাধা রাধা বলে কেন? বলে বেশ। সত্যভামা রুক্মিণী জিজ্ঞেস করছে রাধাটা কে, কেমন দেখতে, কেমন গুণ? রোহিণী মাতা বলছে বলবো, কিন্তু আমি তো মা, আমি মা হয়ে যখন ছেলের ভালোবাসার কথা গল্প করব তবে লোকালয় করলে হবে না, কারণ আমার ছেলের কানে যদি একবার যায় তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। চলো তাহলে কোথায় যাব? একটা ঘরে গেছে, জানালা দরজা বন্ধ, আর সুভদ্রা বোনকে দরজায় দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে। যদি কৃষ্ণ আসে তাহলে বলবে যে ভিতরে মাতা রোহিণী আছে, এখন যাওয়া যাবে না, একটা আলোচনা চলছে, যাওয়া যাবে না। তা সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে করে রেখেছে, আর ঘরের ভিতরে মাতা রোহিণী মানে বলরামের মা রোহিণী ওই রাধা প্রেম তত্ত্ব আলোচনা করছে। আর রাধা প্রেম তত্ত্ব আলোচনাটা কেমন জানো? ও রাধা কেমন দেখতে জানো? ওগো তোমার গর্বে গডবিনী আমি রূপসিত মাধবী, ওগো তোমার গর্বে গডবিনী আমি রূপসিত মাধবী। বলি হেন মনে করি রাধা তত্ত্ব বলছে, আর মায়েরা ওই রাধা প্রেম তত্ত্ব আমার কৃষ্ণের কানে গিয়ে বাজছে। ভগবান দ্বারকায় মনে মনে করছে এখানে রাধা নাম তো কেউ বলে না, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ভগবান স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, যেখান থেকে রাধা তত্ত্ব বেশি আসছে। এসে দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে, বোন দরজা ছেড়ে দেব না, আমি একটু ভিতরে যেতে চাই। যেই না বলেছে ভিতরে যেতে চাই, সুভদ্রা বলছে দাদা যাওয়া যাবে না, মা ভিতরে আছে। বলে বলছি দরজা ছেড়ে দে, কিন্তু আদেশ আছে ছাড়া যাবে না তো। আর ওই যে দরজার ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে রাধা প্রেম তত্ত্ব ভেসে আসছে। রাধা রূপের কথা, গুণের কথা, মহিমার কথা যখন ভেসে ভেসে আসছে, আর একেবারে বাবা গোবিন্দের কানে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গটা যেন বিকলঙ্ক হয়ে যায়। মানে আগুনে পুড়ে গেলে যেমন শরীরটা গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। হাত দুটো ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে, পা দুটো শরীরের ভিতরে চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, অঙ্গটা যা কালো ছিল আরো কালো হয়ে গেল, দেহটা যেন কেমন মতো হয়ে যাচ্ছে, ইহা বড় মাথা হয়ে গেল। তা সুভদ্রা দেখার সঙ্গে সঙ্গে তো ভয়েতে চমকে, সর্বনাশ, আমার দাদা এইরকম হয়ে যাচ্ছে কেন? আর সুভদ্রা ভয় পেয়ে যেই না দাদাকে জড়িয়ে ধরতে গেছে, ওই পরশ পেয়ে সুভদ্রা ওই রকম হয়ে গেছে। এই
এইবার বলরাম দাদা খবর পেয়েছে, ছুটে এসেছে। বলরাম দাদা দেখছে আমার বোন আর ভাই দুজনে যেন আগুনে, মানে মোমবাতি আগুনে ধরলে যেমন গলে যায় সেই রকম গলে যাচ্ছে। তা বলরাম দাদা থাকতে পারেনি, এসে যেই না ভাই বোনকে স্পর্শ করেছে বলরাম দাদা ঠিক ওই রকম হয়ে গেছে। আর যেই ওই রকম হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ওদিকে তিনজনে ওইভাবে দাঁড়িয়ে আছে, রাধা প্রেম তত্ত্ব শুনছে। আর এদিকে দেবর্ষি নারদ এসে বলল নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে ভগবান চমকে উঠেছে, নিজের রূপে ফিরে এসেছে। একই নারদ, সকাল সকাল তুমি, আজ আমার দিনটা ভালো যাবে, তোমার মতো মুনিবদন দর্শন। প্রভু কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। যে রূপটা দেখলাম, নারদ তুমি কি রূপ দেখেছো? আমি তো এমনি করে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো রূপ ধরিনি। বলে ঠাকুর তুমি মিথ্যাবাদী, আমার চোখে ধুলো দিতে পারবে না, আমি নারদ, আমার কথা হয় নারদ। আচ্ছা নারদ, সকাল সকাল তুমি আমার সঙ্গে মজা করছো। আচ্ছা বলো, সকালবেলা মুনিবদন দেখেছি যখন, তুমি আমার কাছে কি চাও? নারদ মুনি বলছে ঠাকুর যা চাইবো তুমি দেবে, দেবো। বলো কি চাও? হে দয়াময় তব চরণে আমি জানাই রাগলাম, এই তারকায় সিংহ দুয়ারে আমি যে রূপ আজ দর্শন করলাম, আমি তো একা দেখলাম, আমি নারদ, আর কেউ দেখেনি জগতে। প্রভু গো ওই রূপ তুমি জগতে নিয়ে যাবে, ওই জগতের মানুষ তোমার ওই রূপ দর্শন করবে। তাহলে বাবা ঠাকুর সেই জগন্নাথ বলরাম কলিযুগে প্রতিষ্ঠিত হলো। রাজা ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা প্রতিষ্ঠা করলো, যে রূপ আপনারা দেখতে যাই, আমরা দেখতে যাই। আর সেই কৃষ্ণের নাভিটা এসে যখন সমুদ্রে এলো, সেই নাভিটাকে নিয়ে ওই জগন্নাথ ওই কাঠের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, কাঠ বদলানো হয়, আবার নাভিটাকে বের করে আবার নতুন কলেবরে দেওয়া হয়। এটাই হচ্ছে কৃষ্ণের নাভি, আজও জগন্নাথের মূর্তিতে প্রতিষ্ঠা করা আছে। তাহলে জগন্নাথ দেখা সাধারণ দেখা নয়, সাক্ষাৎ কৃষ্ণ রূপ দর্শন। আজকে সেই জগন্নাথ ধাম যিনি প্রতিষ্ঠা করেছিল মূর্তিটা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম গুন্ডিচা। এই গুন্ডিচার কটা ছেলে ছিল জানো? 18টা। সেই 18টা ছেলে মরে তাদের রক্তেতে হয়েছে 18 নালা। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে, শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো, দশম গর্ভে আমার নিমাই এলো। তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। তারে মা বলার মতো রাধা কৃষ্ণ সেবিব। পারলাম না তো মা আমাদের ছেলেদের মানুষ করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলনা, আবার একটা মোবাইল দিলে যেন ভালো হয়। কিন্তু আজকের ওই যে 5 বছরের ছেলে যে বাবা মা দুজনকে হারিয়েছে, তার একটাই খেলা, সে জীবনে মা
লীলা করে যুগলকে সখীরা আজ বৃন্দাবনে নিত্য নিত্য মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়ি মা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়ি মার মৃত্যু হয়ে গেল।
যেই না লোকের বাড়ি খাবার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তারই তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না, দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে। দয়াময়, আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করে, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়া যে যে তোমায় ভালো তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে আমি যদি একবারে জানতে পারতাম তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। নিঠুর কেন সব কিছু দেবেন, কেন দিয়েছ চিরদিন শুধু
ছোট্ট ছেলেটার যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল চিরজনবী। গাছের তলায় বসে বসে কাঁদি আর বলি, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসার ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো নিতাই গৌর হরি বল। বেলা যে চলে আর সময় রে সময় রে। বেলা যে চলে মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন কেউ ধনী নয়। শুধু ধন থাকিলে টাকা পয়সা যাদের আছে তারা ধনী নয়। হয় না ধনী। কৃষ্ণ ধাম নাই হিয়া ওগো কে বাঁধনি
সব ছেড়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারি ত্যাগ করে রাধা কুণ্ডে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটল বৃন্দাবন। তাহলে কতটুকু ধনী, কতটুকু জমিদার, কতটুকু বড় লোক আমরা? ধনী তো সেই জন যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন আছে। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলেটা গাছতলায় কাঁদছে, বাবা মার মৃত্যু হলো, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। তাই তো যুগে যুগে ভক্তের কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে, যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি তার কাছে ভগবান দাঁড়িয়েছে। এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে হায় 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 গো, আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারে খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে বলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে
ভগবান মনে মনে ভাবলো আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একবার। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে। প্রচুর ঝড় বৃষ্টি বর্ষমান, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে এখনো বসে আছিস, মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায় আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানা যোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার? আমার প্রভু আসনে বসছে না কেন? ও মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানা যোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী করল ভগবান, তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়া দণ্ড আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ? তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাক দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষ এদিকে আয়। ছোট্ট বাচ্চা এসে বলছে, গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠলো, গুরুদেব, গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব, গুরুদেব আমি বুঝতে পারিনি, গুরুদেব বিশ্বাস করো, আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাবো? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবে। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে।
মারল এক পায়ের লাথি। এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে। তবু পা ছাড়ছে না, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাবো, আমি কার কাছে যাব, কার কাছে থাকবো, তুমি বলে দাও। তবে রে পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না, বেশ তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম দেওয়ার নিজ কুলে জন্ম দাও, আমার যে কুলে জন্ম দেওয়া না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, হে দয়াল গুরুদেব আমি মুচি কুলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু গুরু চরণ গুরু চরণ ভুলে আমার যে কুলে জন
চরণে ছাড়া ছটফট ও তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাই রাখলাম ওগো দয়াল গুরুদেব আমি নিজে খুলে মুছে খুলে যাব আমি ওই নিজে খুলে গিয়ে গো গুরুদেব আমি যেন তোমার চরণ ভুলে না যাই গুরুদেব শুনে বলল খোকারে আমি লাঠি মারলাম আমি অভিশাপ দিলাম তবু তুই আমার চরণ ছাড়িলি না রে। আমি তোর আশীর্বাদ দিলাম তুই কৃষ্ণ ভজনে অধিকার পাবি। আমি এই কৃষ্ণ ছোট ছেলেটা মনে মনে ভাবলেন গুরুদেব সেই যখন আমার মুচি খুলে যেতে হবে আর তো আমি এখানে থাকবো না। ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল পাপ ভিজলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল। কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে। আর মৃত্যু যদি কপালে থাকে মা ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। ও মৃত্যু অনিবার্য আসবে। ও তুমি যত আগলে বসে থাকো না কেন মৃত্যু হবেই হবে। ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। ভালো করে শুনবেন মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, মানে আমার কীর্তন শুনে বকাসুর খেয়ে মরেছিল। বকাসুর কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল, বকাসুর হরিবোল হলো, তাহলে খেয়ে মৃত্যু হলো। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল 6 দিনের ছেলে, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভুলে গেছো? বলো বলো, আমি অপশন দিয়েছি রামায়ণ। নিয়ে মরেছিল। ভাবতে হবে, শুধু আমি একা ভাববো? রাবণ নিয়ে মরেনি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই তো মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল না, ওই জন্য তো কর্ণবধ হলো কুরুক্ষেত্রের মাঠে, না হলে হতো না। তাহলে দিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত।
ভুলে যাচ্ছ? অশ্বত্থামা হতমানি ইহাই আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল না, ইতিগজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরল না, বললো তো? তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ, সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত বেদনে নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো, আর অপমানিত হয়ে সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছে। সতী দেহ ত্যাগ করলো, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ গণেশ ঠাকুর নাকি? নৃসিংহদেব ওই রূপটা ধরে বাইর হলো, আর রূপটা ধরে যখন বাইর হয়েছে হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে। পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার জানু দেশে, উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুপর্ণা মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। ফোনটা ওই করে শেষ হয়ে মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুপর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। হরি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাকে ভালোবেসেছিল মা রামকে, কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না।
সব বলে দিলে হবে না। হরি বল, পরে বলবো, আবার তো আসবো। সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে, একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসত, সেটাকে কৈকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো, বাস্তবে আছে দেখবেন, মানে যেখানে যাবে বউয়ার সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কৈকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এই যে 2টো বর কায়দা করে ছাইল, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল, কলিরজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, বলে তাদের দশা আমার মতো হবে। আমি ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল, পা পিছলে ছেলেটা জলে ডুবে।